গত 6 ফেব্রুয়ারি রাতে উস্তির বাগারিয়া বাজারে শুট আউটের ঘটনায় 8 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত মাটি ব্যবসায়ী বুদ্ধদেব হালদারকে খুনের জন্য 5 লক্ষ টাকা সুপারি দিয়েছিল একদা বুদ্ধদেবের সহযোগী খোকন মণ্ডল। উদ্ধার হয়েছে এই খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং মোটর বাইক। এছাড়াও ধৃতদের থেকে উদ্ধার হয়েছে 3টি ওয়ান শাটার, 8 রাউন্ড কার্তুজ। এই খুনে দাগি 3 দুষ্কৃতীকে 5 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছে। 3 দুষ্কৃতী অটো চালক। অটো চালানোর আড়ালে নানা রকম অপরাধের সঙ্গে যুক্ত এরা। মূলত উস্তি এলাকার মাটি ভরাট ও জমি বিক্রির হ্রাস নিয়ে খোকন ও বুদ্ধদেবের মধ্যে শত্রুতা তৈরি হয়েছিল। দুজনের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ আছে, জেলও খেটেছে। ফায়ারিংয়ের ঘটনা ঘটে এবং যেখানেতে বুদ্ধদেব হালদার বলে একজন ব্যবসায়ী এবং যার একটা ভালো স্ট্রং ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টসও আছে, যে ভদ্রলোক নিহত হয়েছিলেন, সেটাতে পুরো কেসেতে আমরা এখন পর্যন্ত 8 জন, মানে একদম টোটাল যাদের ইনভলভমেন্ট ছিল, মাস্টার প্ল্যানার, যে তারপর যাদেরকে সুপারি কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল, পরবর্তীকালে যারা রেকি করেছে, যারা ইনফরমেশনটা পাস অন করেছে এবং যারা ওদেরকে পালাতে সাহায্য করেছে, প্রত্যেককে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আমাদের উস্তির টিম এবং আমাদের এসপি সাহেবের নেতৃত্বে, এসপি সাহেবের নির্দেশে আমাদের নেতৃত্বে একটা টিম ফাংশন করেছে। আমাদের ওসি এসওজি টিম এবং উস্তি থানার টিম মিলে আমরা এটা পুরোটা করেছি। তারপরে আমরা টিআই প্যারেড করিয়েছি, যেটা সিসিটিভি ফুটেজ যেগুলো রিলেভেন্ট এবং 3টে ফোন, তার যেগুলো যে এসবই মেনটেন করে যে পুরো একটা চেইন অফ এভিডেন্স কিন্তু আমরা এস্টাবলিশ করতে পেরেছি। এবারে আমরা এটা যাতে কনভিকশন হয় সেটার জন্য আমরা ট্রাই করবো। মোটিভ যেটা আমরা পেয়েছি সেটা, এরা দুজনেই একটা সময়তে একটা ক্রাইম এগেন্স্ট প্রপার্টি কেসে একসঙ্গে কনভিক্ট হয়েছে, এই বুদ্ধ এবং খোকন, এবং পরেতে এরা এই যেটা মাটি ব্যবসা এরা করতো সেটা নিয়ে মূলত রেসার্চি, তার সঙ্গে কিছু মানে ল্যান্ড সার্চ হিসেবেও এরা মানে এলাকায় পরিচিত ছিল আর কি। তো সেইটাই মূলত রেসার্চির কারণ। এটা এসকালেটেড হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছয় যখন আমরা যেটুকু এখন যে মূল অভিযুক্ত এফআইআর যে আমাদের, বা আমরা প্রথমেই যেটা পেয়েছিলাম খোকন, তাকে জিজ্ঞাসাবাদ করেও যেটা অন্যান্য কর্পোরেটিভ এভিডেন্স থেকেও যেটা পাচ্ছি, যে খোকনের মধ্যেও একটা অ্যাপ্রিহেনশন তৈরি হয়েছিল যে কে কাকে এলিমিনেট করে দেবে। সেটা থেকেই খোকন অ্যাপ্রোচ করে তার ভাইরা ভাই সম্পর্কে, সে তার নাম হচ্ছে দেবাশিস দত্ত অ্যালিয়াস মিঠু, এটা জীবনতলা পিএসএ। সে তখন জাহাঙ্গীর লস্কর অ্যালিয়াস টোকন বলে একজন যেই ধরনের কাজ করে তাকে অ্যাপ্রোচ করে। তো সেই টোকন এবং তার সঙ্গে আরও সে ওখানেতে এলাকায় অটো ড্রাইভার হিসেবে তার একটা প্রফেশনাল ফাসাদ আছে কি, সামনে একটা ওই ব্যবসাটা রেখেছে। তার সঙ্গে আরও দুজন যারা ওখানে অটো চালায়, আরেকজনের নামও দেবাশিস নস্কর এবং আরেকজনের নাম আছে সুফল নস্কর। এরা 3 জনকে দেবাশিস দত্তের মারফত ওরা আসে এবং খোকন এবং খোকনের যারা খুব ক্লোজ ক্রনি, তার মধ্যে একজন খোকনের সঙ্গে অ্যাবসকন্ড করছিল, যে হচ্ছে প্রশান্ত মণ্ডল অ্যালিয়াস গোপী। এরা খুব ভালো করে রেকি করে, প্ল্যান করে এবং তারপরে এসে ওই দিনে একটা যেটাতে রাইট রিপটাকে পিয়ার্স করে, ওই একটাই গানশট ইঞ্জুরি ছিল এবং যেটা মাল্টিপল অর্গান গট ড্যামেজড অ্যাজ পার দ্য পোস্টমর্টম রিপোর্ট। তাতে মানে হি সাকাম টু দ্য ইঞ্জুরি।